আজ আগরতলার গান্ধীগ্রামের ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ২:৩০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড বিভাস দেব। তিনি তার বক্তব্যে জাতি গঠনে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের প্রত্যন্ত অঞ্চলে গুণগত শিক্ষা পৌঁছে দেওয়া এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বিদ্যাভারতীর ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সভাপতি প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সহসভাপতি ড শঙ্কর রায়। তিনি শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন এবং বিদ্যাভারতী বিদ্যালয়গুলির সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সম্পাদক ড জগদীন্দ্র রায়চৌধুরী সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পরিচালিত শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এছাড়াও মূল বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক ড পবন তিওয়ারি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শান্তনু রঘুনাথ শিন্ডে পুরস্কার প্রদান। শিক্ষাক্ষেত্রে নিবেদিত সেবা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য গান্ধীগ্রামের ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরের ম্যানেজার শ্রী সঞ্জিত কুমার ঘোষকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত করা হয়। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিদ্যাভারতী বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক ও কার্যকর্তাদের উৎসাহপূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগামী দিনগুলিতে শিক্ষা পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা চলবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।